জয় রাম। শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার প্রণাম জানিয়ে আজকের ঠাকুরের কথা শুরু করছি। যাদবপুরে গৃহপ্রবেশের দিন ক্ষিতিবাবু একটি থালায় করে শ্রী শ্রী ঠাকুরের ব্যবহৃত কমলা দেবীর দেওয়া কেটস পাদুকা যুগল মাথায় করে নিয়ে এসে পুজোর আঙিনায় আসেন। এদিকে ঠাকুরের নির্দিষ্ট করার সময় সমাগত, কিন্তু পূজক আচার্য মোহিনী মোহন শাস্ত্রী পৌঁছায়নি। অগত্যা ডাক্তার দাশগুপ্ত মহন্ত মহারাজ শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায়কেই পূজকের আসনে বসার অনুরোধ করলেন। পুজোর আয়োজনে ব্যবস্থাপনায় ছিলেন তরলা সুন্দরী কাঙ্কলি। মহারাজের নির্দেশে পাশে আরেকটি আসন পাতলেন। ঠাকুরের নির্দেশে চাঁদপুরের আইনজ্ঞ ধীরেন্দ্রচন্দ্র সোম কীর্তনের দল সহ উপস্থিত ছিলেন। ভৈরবী রাগিণীতে প্রাণ মাতানো কীর্তন চলছে। মহন্ত মহারাজের মুদ্রিত নয়ন থেকে অঝরে অশ্রুধারা বইছে। ধীরেন্দ্র মহাশয় লিখেছেন, আমিও আমার ছোট ভাই ভূপতি আরও কেহ কেহ সম্মুখে বসিয়া আছি। এমন সময় বিল্বপত্র শোভিত পাদুকাদয় পুষ্পপাত্রের মালাসহ কাঁপিয়া উঠিলে তুলসীদা আমাকে বলিয়া উঠিলেন, ধীরেন্দা দেখেন। আমিও লক্ষ্য করিয়া দেখিলাম, এই কম্পনে বিল্বপত্র পাদুকা হইতে পড়িয়া যাইতেছে। উপস্থিত আর সকলে এই দৃশ্য অবলোকন করলেন। এই ঘটনাতে দয়াল ঠাকুরের উপস্থিতি সকলেই উপলব্ধি করলাম। জয় রাম, জয় গোবিন্দ।